রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান। লায়ালি লুবনানটা সুজি দিয়ে তৈরি করা হয়, আর সুজি দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু এক কথায় অসাধারণ। এই ডেজার্টটি তৈরি করা যেমন সহজ, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। বাচ্চাদের তো অনেক বেশি ভালো লাগে। আর এই ডেজার্টটি ঈদের দিন তৈরি না করে ঈদের আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আর ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবারের সবাইকে সার্ভ করবেন। সবাই খেয়ে আপনারা প্রশংসা করতে বাধ্য হবে, এতটাই মজার। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে লায়ালি লুবনান তৈরি করতে হয়। লায়ালি লুবনান তৈরি করার জন্য প্রথমে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিব হাফ কাপ সুজি আর হাফ কাপ চিনি। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ আরও 2/3 কাপ লিকুইড গরুর দুধ, মানে 3 কাপের থেকে কিছুটা কম দুধ নিলেই কিন্তু হবে। আর এই দুধটা কিন্তু কাঁচা। এবার দুধটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এই হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিব। হাঁড়িটা চুলায় বসিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজির এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আর কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলে কিন্তু সুজিটা এক জায়গায় দলা হয়ে হাঁড়ির তলায় লেগে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগবে না। এবার এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে অপেক্ষা করব সুজির মিশ্রণটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। যখন সুজির মিশ্রণটা ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ এলাচের গুঁড়া আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এলাচের গুঁড়ার পরিবর্তে আস্ত এলাচও দিতে পারবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ঘন করে নিতে হবে। সুজির এই মিশ্রণটা পাতলা থাকতে চুলা থেকে নামিয়ে নিতে যাবেন না। খুব ভালো করে ঘন করে তারপর চুলা থেকে নামিয়ে নেবেন। এবার একটা কাচের বাটির মধ্যে বাটার, তেল অথবা ঘি ব্রাশ করে সুজির মিশ্রণটা বাটিতে ঢেলে দিব। যে কোনো বাটিতে আপনারা এই ডেজার্টটা তৈরি করতে পারবেন, কাচের বাটি, প্লাস্টিকের বাটি অথবা স্টিলের বাটি। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, সুজির এই মিশ্রণটা যাতে ঘন থাকে। এবার একটা প্যাচুলা দিয়ে সুজির উপরের দিকটা খুব ভালো করে সমান করে দিব। এই সুজির বাটিটাকে স্বাভাবিক তাপমাত্রা অথবা নর্মাল ফ্রিজে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এবার অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব হাফ কাপ হুইপ ক্রিম। এবার এই হুইপ ক্রিমটাকে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে অনেকটা ঘন করে নিতে হবে। হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ ছাড়াও বিটার মেশিন দিয়ে এই ক্রিমটাকে ঘন করে নিতে পারবেন। তবে হ্যান্ড উইচ অথবা কাঁটা চামচ দিয়ে ক্রিমটাকে ঘন করতে চাইলে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে এই ক্রিমটা ঘন করতে। যদি বিটার মেশিন দিয়ে করেন তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ক্রিমটা অনেকটা ঘন হয়ে যাবে। আর এই ক্রিমটা কিন্তু কেকের ক্রিমের মতো এতটা ঘন করা যাবে না, কিছুটা পাতলা রেখে তারপরে ক্রিমটাকে ঘন করে নিতে হবে। আর এই ক্রিমটাকে ঠিক এরকমভাবে ঘন করে নিতে হবে। এর থেকে বেশি আর ক্রিমটাকে ঘন করব না। এবার এই ক্রিমটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এই সুজির বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এটা সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এবার এর উপরে আমি সম্পূর্ণ হুইপ ক্রিমটা দিয়ে দিব। ক্রিমটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে ক্রিমটা ছড়িয়ে দিব, যেন কোনো দিক দিয়ে ফাঁকা না থাকে। চামচ দিয়ে সমান করে ছড়িয়ে দেওয়ার পর এর উপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম দেওয়াটা অপশনাল, শুধুমাত্র দেখা সুন্দরের জন্য পেস্তা বাদামটা দেওয়া। ক্রিমটা দিয়ে দেওয়ার পর এবার এই বাটিটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। 1-1.5 ঘন্টায় কিন্তু ক্রিমটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই অ্যারাবিয়ান ডেজার্টটা কিন্তু ছোট বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। 1-1.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে ছুরি দিয়ে কেটে নিব। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিব। এই ডেজার্টটা কিন্তু সুগার সিরাপ দিয়ে সার্ভ করা হয়। আর এই ডেজার্টটা কিন্তু এমনিতেই অনেক মিষ্টি। আপনারা চাইলে সুগার সিরাপ দিয়ে এই ডেজার্টটি সার্ভ করতে পারেন। আমি সুগার সিরাপ ছাড়াই এই ডেজার্টটি সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অ্যারাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান। আজকের এই অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।